আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমগ্র মানবতার মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল আলামিন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের খালিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, যিনি উসওয়ায়ে হাসানার অধিকারী, যিনি খুলুকে আজিমের মহান চরিত্রের অধিকারী, আমাদের সকলেরই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ভিত্তিক, জীবনী ভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আজকে প্রথম পর্বের দিনে, সূচনার দিনে রাহমাতুল আলামিনের সিরাতু রাহমাতুল আলামিনের প্রথম পর্বের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত আকারে সিরাতের সামান্য অংশ আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই প্রোগ্রামটির নাম কি? এখানে পিছনে লেখা আছে সিরাতু রাহমাতুল আলামিন। এই সিরাতে রাহমাতুল আলামিনের আজকে আমাদের দুটি পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা মোট 63 পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার, তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আজকে এই 63 পর্ব থেকে আমরা দুটি পর্ব আলোচনা করব। একটি পর্বের সময় 45 মিনিট করে, আমরা 1.5 ঘন্টা সময়, তো 45 মিনিট প্রথম পর্বের আলোচনা, তারপরে 45 মিনিট দ্বিতীয় পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 63 পর্ব না, 63 বছর না, যদি কিয়ামত পর্যন্ত আমরা আলোচনা করি আর শুনি তো দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করে শেষ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো মহাসাগর, এই সাগরের কোনো কুল কিনারা নাই। আমরা সেই সাগরের মধ্য থেকে সামান্য একটু আমরা আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করার মতো, তুলে ধরার মতো সেই পরিমাণ সেই পরিমাণ যোগ্যতা আমাদের ভিতরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তুলে ধরার জন্য বিশাল এলমের দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেই পর্যায়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম যেই পর্যায়ের, সেই পর্যায়কে মানুষের সামনে তুলে ধরার মতো ওই ধরনের এলমেরও দরকার। কিন্তু আমাদের এলেমেরও খুব করুণ অবস্থা, অর্থাৎ আমাদের এই সাধারণ এলেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিত্রায়িত করা, এটা অনেক অনেক কঠিন কাজ। এখন তারপরেও কিছু করার নাই। আজকের যুগে যদি ইমাম বুখারীকে খুঁজি সিরাত আলোচনা করার জন্য, আজকের যুগে যদি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে খুঁজি,
আজকের যুগে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খুঁজি, আজকের যুগে যদি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে খুঁজি যে আল্লাহ রসুলের সিরাত বলেন, আজকে তো আর তাদেরকে পাওয়া যাবে না। তা আজকের যুগে আমরা যারা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন সামান্য এলেম দিয়ে, তারাই আলোচনা করতে হবে, এর বিকল্প আর নাই। আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষুদ্র এলেম দিয়ে সেই রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যথাযথভাবে সঠিকভাবে আল্লাহর নবীর উম্মতের সামনে তুলে ধরার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে 2 পর্বের আলোচনার প্রথম পর্বে যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো আহাম্মিয়াতু দারাসাতিস সিরা আন-নববিয়্যা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেন জানবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার দরকারটা কি, এটার উপকারিতাটা কি, না জানলে অসুবিধাটা কোথায়। অর্থাৎ সিরাতে নববিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার গুরুত্ব, এ সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাতকে কখন থেকে কিভাবে এটাকে লিখে রাখার ব্যবস্থা করা হয়েছে, এ সম্পর্কে সংক্ষিপ্ত একটি ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করব প্রথম পর্বে। আর দ্বিতীয় পর্বে যে বিষয়টি আমরা তুলে ধরব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর জন্য নির্বাচিত করলেন, সেই সময়টার অবস্থা কেমন ছিল। সেই সময়ের আরব, জাহেলিয়াতের আরব, হায়াতুল আরব ফিল জাহেলিয়া, অর্থাৎ সেই জাহেলিয়াতের যুগে আরবের অবস্থাটা কেমন ছিল, যেই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তা আজকে আমরা এই 2টি পর্বে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ধারাবাহিক গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল বিষয়গুলো, মূল পয়েন্টগুলো আমরা ধারাবাহিক 63 পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পর্ব সঠিকভাবে আলোচনা করার, শোনার এবং সেই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আসি প্রথম যে আলোচনা, আহাম্মিয়াতু দারাসাতিস সিরা আন-নববিয়্যা, রহমতুল্লিল আলামিনের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা এত জরুরি কেন, এটার গুরুত্ব কেন এত বেশি, কেন প্রয়োজন। তো কয়েকটি প্রয়োজন আমরা তুলে ধরব সংক্ষেপে। আমরা 12টি প্রয়োজনীয়তা, 12টি গুরুত্ব তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর গুরুত্ব, ঈমানের উসুল, ঈমানের মূলনীতি হলো কয়টি? 3টি। উসুলুল ঈমান, 3টি ঈমানের মূলনীতি আছে। 1 নম্বর মূলনীতি কি? আপনারা মনে নাই, ভুলে গেছেন? মার রাব্বুকা, মারিফাতুর রব। 1 নম্বর ঈমানের উসুল হলো, ঈমানের মূলনীতি হলো মারিফাতুর রব আযযা ওয়া জাল্লা, রবকে চিনা, রবকে জানা, রবকে বোঝা। আমার আপনার রবকে, এটা জানা হলো ঈমানের 1 নম্বর উসুল। 2 নম্বর উসুল মারিফাতুদ দ্বীন, দ্বীনকে জানা, দ্বীনকে বোঝা, দ্বীনকে চিনা, এটা হলো ঈমানের 2য় উসুল। ঈমানের 3য় উসুল কি? মারিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, চিনা, বোঝা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, চিনা, বোঝা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত ঈমানের 3টি গুরুত্বপূর্ণ উসুলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উসুল। অর্থাৎ এই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, চেনা, বোঝা এটা প্রত্যেক মানুষের উপরে ফরজে আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, না হয় তার দুনিয়া আখিরাত সব বরবাদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য? সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তো কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ইবাদত করতে চায়, ইবাদত করার আগে তাকে তিনটা জিনিস স্থির করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। এই তিনটি জিনিস ঠিক না করলে সে আল্লাহর ইবাদত করতে পারবে না। এক নম্বরে তাকে ঠিক করে নিতে হবে যে আমি ইবাদত করব কার, এটা ঠিক করা লাগবে। ইবাদত করব কার? ইবাদত করব একজনের না কয়েকজনের, এটা ঠিক করে নিতে হবে। এটা ঠিক না করে যদি কেউ ইবাদত করা শুরু করে, তো সেই ইবাদতের নামে শিরিক করে বসে থাকবে। আরবের মুশরিকেরা আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই, বরং তারা ইবাদতের জন্য আরো আগাই এসছে। ইবাদত করার জন্য তারা খুব আগ্রহী ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইবাদত করতে হবে একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কিন্তু আরবের মুশরিকেরা ঠিক করে নিছে আল্লাহরও ইবাদত করবে, আল্লাহর সাথে সাথে আরো বিভিন্ন মাবুদের ইবাদত করবে। তাহলে একজন মানুষ ইবাদত করার আগে ঠিক করতে হবে যে আমি ইবাদত করব কার। তাহলে ইবাদত করব কার? যিনি আমার রব, একমাত্র রব, ইবাদত করব তার। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতে কারিমে পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস মানে একেবারে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মুসলমান যা আছে সবাইকে বলছেন ইয়া আইয়ুহান নাস। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক যে নির্দেশটা দিচ্ছেন সেটা হলো উবুদু রাব্বাকুম, তোমরা একমাত্র ইবাদত করো কার? তোমাদের রবের। যিনি তোমাদের রব, ইবাদত করতে হবে কার? রবের। তো রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র আলমের রব তিনি হলেন আল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। তাহলে ইবাদতের আগে ঠিক করে নিতে হবে যে আমার রবকে, রবকে চিনতে হবে, রবকে বুঝতে হবে। আচ্ছা, এবার আসি ইবাদত কি, মানে ইবাদত কেমনে করবো, ইবাদতটা কি জিনিস? এই ইবাদত গুলো শিখতে হবে, জানতে হবে কিসের থেকে? দ্বীনের থেকে, ইসলামের থেকে। এই জন্য ইবাদত করতে হলে দ্বীন লাগবে, ইসলাম লাগবে। এখন হলো ইবাদত করব কার সেটাও পাইছি, ইবাদতও পাইছি। এখন ইবাদত গুলো করব কার তরিকায়, কার পদ্ধতিতে, এই পদ্ধতিটাও লাগবে। এই পদ্ধতিটার জন্যই মা'রিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সকল ইবাদত একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে কোনো ইবাদত করলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করবেন না। তাহলে এই যে ইবাদতের সাথে সম্পৃক্ত তিনটি জিনিস, এই তিনটাই ঈমানের তিনটা উসুল। তাহলে ঈমানের একটি গুরুত্বপূর্ণ উসুল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানলে ঈমানের এই উসুল আপনি জানবেন কিভাবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানাটা আমার ঈমানি দায়িত্ব, ঈমানের উসুল। আমার ঈমান নিয়ে বাঁচতে হলে, ঈমান নিয়ে কবরে যেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাকে জানতেই হবে। কবরে গেলেই যে তিনটি প্রশ্ন প্রথমে করা হবে, সেখানে একটি প্রশ্ন আছে
ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআন আলিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন আল্লাহর কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে রাখার পরে তার সঙ্গী সাথীরা যখন তাকে রেখে আস্তে আস্তে বিদায় নিতে থাকে, ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআন আলিহিম, তিনি কবরের থেকে ওই মানুষগুলো চলে যাওয়ার জুতার পায়ের শব্দ শুনতে পান, এই পরিমাণ তারা চলে যাচ্ছে, চলে গেছে। ঠিক এমন সময় আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, এমন সময় তার কবরে দুজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। ফেরেশতাগুলোর চোখগুলা কুচকুচে কালো, চেহারাটা, চোখগুলা নীল বর্ণের, চেহারাটা কুচকুচে কালো, একেবারে কবরটাও অন্ধকার, ফেরেশতাগুলা কুচকুচে কালো, চোখগুলা নীল বর্ণের, মানে খুবই ভীতিকর ভয়ঙ্কর এক পরিবেশের মধ্যে এই দুইজন ফেরেশতা এসে হাজির হন। ফায়ুকঈদানিহি, আমরা তো লোকটাকে রেখে আসলাম লম্বা করে শোয়াই, ফায়ুকঈদানিহি, ওই ফেরেশতারা এসে লোকটাকে বসান। বসানোর পরে লোকটাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করেন। এক নম্বরে জিজ্ঞাসা করেন মা রব্বুকা, দুই নম্বরে জিজ্ঞাসা করেন ওয়ামা দীনুকা, তিন নম্বরে জিজ্ঞাসা করেন ওয়ামান নাবিয়্যুকা। কোন রওয়ায়াতে আসছে মা হাযার রাজুল, কোন রওয়ায়াতে আসছে মা কুনতা তাকুল ফির রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এভাবে বিভিন্ন রওয়ায়াতে কথাটা আসছে বিভিন্ন ভাবে, কিন্তু মূল কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্নটা করা হবে। এই প্রশ্নের উত্তরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ সুন্দর করে উত্তর দিয়ে দিবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, সুবহানাল্লাহ। আরেক ভাগ বলবে হা হা লা আদরি লা আদরি, হায় হায় আমি তো এটা জানি না, আমি তো এটা জানি না। এক ভাগ সুন্দর করে উত্তর দিবে, আরেক ভাগ বলবে আমি জানি না। যেই শ্রেণী উত্তর দিয়ে দিতে পারবে সেই শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পুরস্কার দিয়ে দিবেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াফসা লাহু ফি কবরিহি, তার কবরটা প্রশস্ত করে দাও। তার কবরটা খুবই সংকীর্ণ, খুবই ছোট একটা কবর, এই কবরটাকে এক চোখে যতদূর দেখা যায় ততটুকু বিশাল করে দাও, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে পুরস্কার ওয়ানাফির লাহু ফীহি, তার কবরের ভিতরে নূরের ব্যবস্থা করে দাও, অন্ধকার রাখা যাবে না, সুবহানাল্লাহ। আমার এই বান্দার কবর অন্ধকার থাকবে না, নূরের ব্যবস্থা করে দাও কবরের মধ্যে। তিন নম্বর পুরস্কার আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ভিতর থেকে আমার এই বান্দার জন্য কি নিয়ে আসবা? বিছানা নিয়ে আসো, ফেরাশ নিয়ে আসো, বিছানা নিয়ে আসো, জান্নাতের বিছানা তার কবরে বিছাই দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস নিয়ে আসো, 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, লোকটা কবরের মধ্যে কিন্তু জান্নাতের ভিতর থেকে বাতাস আসতে থাকবে, সুগন্ধি আসতে থাকবে, সুবহানাল্লাহ। যখন দরজা খুলে দিবে জান্নাতের দিকে, তখন জান্নাতের ভিতর থেকে সুগন্ধি বাতাস এগুলা কবরের মধ্যে ঢুকতে থাকবে। ওই ফেরেশতারা বলবেন নাম কানাও মাতিল আরুস, নতুন বরের মতো, নতুন বধূর মতো আরামে এই জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক পরে ঘুমাই থাকো। এভাবে কিয়ামত পর্যন্ত এই আরামের মধ্যে কি করো? ঘুমাই থাকো। আলহামদুলিল্লাহ। আরেক শ্রেণী যারা বলবে হা হা লা আদ্রি, আহারে আমি তো জানি না, এদের জন্য কিছু পুরস্কার এসে যাবে। 1 নম্বর পুরস্কার আলবিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা তাদের কবরে হাজির হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের লেবাস তাদের কবরে চলে আসবে।
3 নম্বর পুরস্কার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, ওই দরজা দিয়ে জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের বিষাক্ততা তাদের কবরে ঢুকতে থাকবে। 4 নম্বর পুরস্কার, ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দারবাতান, ওই ফেরেশতারা এমন সজোরে এক লোহার হাতুড়ি দিয়ে তার উপরে আঘাত করবে, লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাতুড়ি দিয়ে যদি কোনো বিশাল পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই পাথরের পাহাড় ভেঙে চুরে চুরমার হয়ে বালুতে পরিণত হয়ে যাবে। এইরকম হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা শুরু করবে। ইয়াসমাউহা ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, এমন জোরে লোকটা চিৎকার দিতে থাকবে, মানুষ আর জিন ছাড়া জমিনের সমগ্র মাখলুক তার চিৎকার শুনতে পায়। এটা হলো আরেকটা পুরস্কার। আরো একটা পুরস্কার আছে, তার কবরের ভিতরে এমন ভাবে চাপ দেওয়া হবে, এমন ভাবে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, তাখতালিফা ফিহি আতলাউহু, তার এই পাশের হাড়গুলো এই পাশে চলে যাবে, এই পাশের গুলো এই পাশে চলে আসবে। তাহলে বোঝা গেল কবরে এই প্রশ্নগুলোর উত্তর পাইলে এক ধরনের পুরস্কার, না পাইলে আরেক ধরনের শাস্তি। ওইটাকে আমরা পুরস্কার বললাম, যে আল্লাহ পাক কোরআনে কারিমে আযাবকেও সুসংবাদ বলছেন, তিরস্কার করে বলছেন। তাই এই জিনিসগুলো এই 3টা প্রশ্নের উত্তরের সাথে সম্পৃক্ত। তাহলে এই 3টি প্রশ্নের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ওয়ামান নাবিয়্যুকা, নবীকে জানতে হবে, নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে, না হয় কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তাহলে 1 নম্বরে সিরাত জানার প্রয়োজনীয়তা হলো যে আমার ইমানের উসুল, আমার ইমানি দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, বুঝা, চিনা। আমার কবরের প্রশ্নের উত্তর রেডি করতে হলে, জানতে হলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতেই হবে। 2 নম্বর কারণ, কেন আমি সিরাত জানবো, কেন শিখবো, আন্না সিরাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়াল মাসালুল আ'লা লিল ইনসানিল কামিল। একজন মানুষ যদি পরিপূর্ণ মানুষ হইতে হয়, তাকে এমন একটা আদর্শ, এমন একটা উসওয়া অনুসরণ করতে হবে, এমন একটা চরিত্রের অনুসরণ করা লাগবে, যেই চরিত্রের মাধ্যমে মানুষ মানুষে পরিণত হবে। মানুষ এমন এক প্রাণী, এমন এক আল্লাহর মাখলুক, এটা কোন সময় মানুষ মানুষ থাকে, আবার কোন সময় মানুষ মানুষ থাকে না। কোন সময় মানুষ গাধা হয়ে যায়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার সাথে তুলনা করছেন। সূরা আল জুমুআর মধ্যে আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যারা তাওরাত বহন করে কিন্তু মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা, মানে তাওরাতকে বহন করে বেড়ায় কিন্তু তাওরাতের ভিতরে কি আছে, তাওরাতের আমল কি আছে, সেগুলো বহন করে না। আল্লাহ বলছেন কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা, যেমন গাধা তার পিঠের উপরে অনেক কিছু তুলে দিল, গাধা বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু গাধা জানে না তার ওই পিঠের উপরে কি আছে। তো কোরআনওয়ালা জাতিকে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, কোরআন বহনকারী জাতি, এরা হামিলুল কোরআন, এরা আহাদুল কোরআন, এরা কোরআনওয়ালা জাতি, কিন্তু কোরআনে কি আছে সেটা জানে না, এরা হলো গাধার মতো। তাহলে মানুষ যদি ওই কোরআনে কারিমের এলেম না থাকে, আল্লাহ পাক এদেরকে কি বলছেন, তাহলে তখন আর মানুষ থাকে না, এটা গাধা হয়ে যায়। আবার আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, মানুষ কখনো কখনো চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, কখনো আরো নিকৃষ্ট হয়ে যায়। তাহলে মানুষ মানুষ হইতে হইলে যে কোনো একটা উত্তম চরিত্রকে, আখলাককে তার অনুসরণ করা লাগবে, না হয় পৃথিবীতে মানুষের মনুষ্যত্ব থাকে না, মানুষ পশুতে পরিণত হয়ে যাবে। তা আল্লাহর জমিনে
আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে খুলুকে আজিম, খুলুকে আজিম মানে মহান চরিত্র, খালি চরিত্রবান না, চরিত্রটা কেমন? মহান, খুলুকে আজিম। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আল্লাহ কি? আজিম। আল্লাহর কোরআনের সিফাত হলো কোরআনে আজিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক এই সিফাতটা ব্যবহার করছেন যে সূরা আল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি আপনাকে বানিয়েছি খুলুকে আযীমের অধিকারী, মানে মহান চরিত্রের অধিকারী করে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান জমিনে আর কোন মানুষ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এজন্য জমিনে চরিত্রবান আখলাকওয়ালা তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার, সুন্নত পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করে, এরাই চরিত্রবান। যাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, তরিকা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনযাপন করে না, এদের ভিতরে চরিত্র নাই, এরা চরিত্র হারা, এরা চরিত্রবিহীন মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রবান মানুষদেরকে, যাদের চরিত্র সুন্দর, আল্লাহ পাক এই মানুষগুলাকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে চরিত্র শেখানোর জন্য। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মাকারিমাল আখলাক মানে সম্মানীয় চরিত্র, উত্তম চরিত্র, সুন্দর চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমি নবী পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি চাই না যে আমরা চরিত্রবান হব? তাহলে চরিত্রবান হইতে হলে কার চরিত্র গ্রহণ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করতে হবে, যেই চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তাহলে চরিত্রবান হইতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা লাগবে। 3 নম্বর, একজন মুসলিম তার জীবনটা গড়ে তুলবে কোরআনে কারিমের আলোকে এবং সহিহ হাদিসের আলোকে। একজন মুসলিম তার জীবনটা গড়বে কি দিয়ে? কোরআনে কারিম দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে। এই কোরআন আর হাদিস দিয়ে জীবন গড়তে হলে কোরআন আর হাদিসের বাস্তব নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কোরআনের উপরে আমল করতে গেলে, সহিহ হাদিসের আমল করতে গেলে এই পুরা কোরআনের বাস্তব নমুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসের বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাওয়া যাবে সূত্র, এটার বাস্তব প্র্যাকটিক্যাল কোরআনের ব্যাখ্যা, কোরআনের বাস্তব নমুনা, হাদিসের বাস্তব নমুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এজন্য কেউ যদি কোরআন মানতে চায়, কোরআন আমল করতে চায়, কোরআনের উপরে চলতে চায়, কেউ যদি হাদিসের উপরে চলতে চায়, তাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাদ দিয়ে কোরআনের উপরে চলা সম্ভব না। কোরআনের উপরে কেউ যদি চলতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাদ দিয়ে, তো এই চলার দ্বারা সে জাহান্নামী হবে, গোমরাহ হবে, কাফের হবে, মুরতাদ হবে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাদ দিয়ে কোরআন মানতে চায়, তো তার অবস্থা হবে সিয়াম পালন করে 1 ঘন্টা পরে ইফতার করব, সূর্য ডুবার 1 ঘন্টা পরে ইফতার। আবার ব্যাখ্যা দিবে যে আল্লাহ পাক বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলছে রাত্রি পর্যন্ত সিয়াম পালন করো। তো সূর্য ডুবলে তো আর রাত হয় না, 1 ঘন্টা পরে রাত হয়। যার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দায়িত্ব দিয়েছেন কোরআন বুঝানি দেওয়ার জন্য পৃথিবীর মানুষের সামনে, তিনি বুঝছেন লাইল মানে সূর্য ডোবা। আর এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাদ দিয়ে এরা বুঝে গেছে যে 1 ঘন্টা পরে। এই বুঝার দ্বারা ঈমান হারা হবে, জাহান্নামী হবে, তার আমল সব বরবাদ হবে,
মুরতাদ হবে, এটাই হওয়া যাবে, আর কিছু হওয়া যাবে না। এই জন্য কোরআন আর হাদিস মানতে হলে অবশ্যই কোরআন আর হাদিসের বাস্তব প্রয়োগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে দেখা লাগবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের এখানে দেখেন উপরে দিয়ে একটা আয়াত লেখা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে উসওয়ায়ে হাসানা। এই উসওয়ায়ে হাসানা একজন মুমিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উসওয়ায়ে হাসানা নিতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, ধরতে বলেন, সেটা ধরো। আমার রাসূল তোমাদেরকে যা করতে নিষেধ করেন সেটা ছেড়ে দাও, সেটা থেকে দূরে সরে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বললেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওইসব নারীদের উপরে আল্লাহ লানত, যেসব নারীরা উল্কি আঁকে, যেসব নারীরা উল্কি আঁকে, যেসব নারীরা পরচুলা লাগায়, তারপরে যেসব নারীরা দাঁতকে সরু করে, চিকন করে, যেসব নারীরা ব্রু প্লাক করে, ব্রুর চুল তুলে ফেলে, এসব নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এক নারী এসে ধরে ফেলছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আপনি যে কথাটা বললেন যে আল্লাহর লানত, তো আল্লাহর লানত হলে তো এটা কোরআনে পাওয়ার কথা, তো কোরআনে তো আমি কোন জায়গায় এটা পাইলাম না, তাই আপনি কিভাবে বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কোরআন পড়ছো ঠিক আছে, কিন্তু কোরআন বুঝো নাই। তুমি কি কোরআনে কারিমের এই সূরা আল হাশরের ৭ নম্বর আয়াত পড়ো নাই? আল্লাহ পাক কি বলে দিবেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলেন, গ্রহণ করতে বলেন, সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করেন সেটা পরিহার করো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলছেন, যা ছাড়তে বলছেন, এটাও কোরআনের অংশ, ওহীর অংশ। তাহলে কোরআনের এই আয়াত দিয়ে সমস্ত হাদিসকে কোরআনের ভিতরে ঢুকাই নেওয়া হয়েছে। কথাটা বুঝে আসছে? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত লক্ষ হাদিস আছে, প্রত্যেক হাদিসকে, সবগুলো সহিহ হাদিসকে এই আয়াতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আমার রাসূল যা বলবেন সেটাই করতে হবে, আমার রাসূল যা ছাড়তে বলেন সেটাই ছাড়তে হবে, এবং এটাই আল্লাহর এই কথা, কোরআন মানা। অর্থাৎ কেউ যদি হাদিস মানতে অস্বীকার করে, তার তো সে কোরআনে মানতে অস্বীকার করছে। তাহলে আমরা পেলাম ৩ নম্বর কথা হইল, যদি কোরআন আর হাদিস মানতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। ৪ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া হেদায়েত পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া হেদায়েত পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, নিয়াতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে উম্মতের উপরে, সকল মানুষের উপরে ফরজ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আরাফের ১৫৮ নম্বর আয়াতে কারিমে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আন-নাবিয়্যিল উম্মি, যে নবী নাবিয়্যিল উম্মি, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি ঈমান এনেছেন আল্লাহ এবং তার কালেমার প্রতি। ওয়াত্তাবিউহু, এবং একমাত্র ইত্তেবা করো, অনুসরণ করো ওই নবীকে। লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা হেদায়েত পাবে।
তাহলে হেদায়েত পাওয়ার মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আছে, তার মধ্যে হেদায়েত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা নাই, তাই হেদায়েত পায় না, সে গোমরাহ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়াও আল্লাহর ওলি হয়ে যায়। দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই তার জীবনের মধ্যে, তাও মানুষ তাকে ওলি মনে করে। এইরকম ওলির সন্তানও বাংলাদেশে শত শত আছে। এর মূল কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। সমস্ত আমল কবুলের শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, মানে আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, সকল ইবাদত আমি নবীর ইত্তেবার মাধ্যমে করতে হবে, আমি নবীকে অনুসরণ করে করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। তাহলে আল্লাহকে ভালোবাসার, আল্লাহর মহব্বত পাওয়ার মাধ্যম হলো ইত্তেবা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, ঈমানের শর্ত। একজন ঈমানদার হইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে, সবকিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। তো এই মহব্বত তৈরি হইতে হলে ওই লোকটাকে, ওই মানুষটাকে জানতে হবে। যত বেশি জানবেন তত মহব্বত বাড়বে, যত জানবেন না তত মহব্বত কমবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়তে হলে, আল্লাহর মহব্বত বাড়তে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। 6 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনাগুলো জানার মাধ্যমে আপনার আমার ঈমান বৃদ্ধি পাবে। অর্থাৎ ঈমান বাড়ানোর জন্য, ঈমান বৃদ্ধি পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অবস্থাগুলো, প্রেক্ষাপটগুলো আমার আপনার সামনে থাকতে হবে। না হয় আমার আপনার ঈমান বাড়বে না। বদরের যুদ্ধের বাস্তব নমুনা যদি আমার আপনার সামনে থাকে তাহলে ঈমান বেড়ে যাবে। খন্দকের যুদ্ধের বাস্তব নমুনা যদি আমার আপনার সামনে থাকে, ঈমান বেড়ে যাবে। কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কি কঠিন পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের প্রচার করেছেন, এই অবস্থাটা সামনে না থাকলে ঈমান বাড়বে না। এই জন্য ঈমান বাড়াইতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে, সিরাতকে সামনে রাখতে হবে। 7 নম্বর, আল্লাহর কিতাব বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লাগবে। কোরআন বুঝতে হলে সিরাত লাগবে। সিরাত ছাড়া কোরআনের একটা আয়াতও বোঝা যাবে না। কারণ কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের সাথে শানে নুজুল আছে। শানে নুজুল তো বুঝেন নাকি? মানে ওই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে। এটাকে শানে নুজুল বলা হয়, আসবাবুন নুজুল বলা হয়। যে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে, কোন কারণে নাজিল হয়েছে। তাহলে আপনি যদি ওই প্রেক্ষাপটটা, ওই কারণটা না বুঝেন, আপনি আয়াতটা বুঝবেন না। তাহলে কোরআনের আয়াত বুঝতে হলে, কোরআন বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা লাগবে, না হয় আপনি কোরআন বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আপনার উপরে এই কোরআন নাজিল করছি লিতুবায়্যিনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষের সামনে এই কোরআনটাকে বয়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। বয়ান মানে ব্যাখ্যা করবেন। তাহলে কোরআনের ব্যাখ্যা করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরআনে কারীম বুঝতে হলে তো ব্যাখ্যা বুঝতে হবে। তো ব্যাখ্যা না জানলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাই হলো কোরআনের ব্যাখ্যা। এটাই হলো তরজমানুল কোরআন, এটাই হলো শারহুল কোরআন, এটাই হলো তাফসীরুল কোরআন।
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা, সিরাতটাই কোরআনে কারিমের তাফসীর। পুরা কোরআনে কারিমে দেখবেন কোরআনের যত তাফসীর আছে, তাফসিরে তবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মানি, আর যত তাফসির আছে, দেখবেন পুরা তাফসির জুড়ে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক জায়গায় গেছেন, ওই জায়গায় এই ঘটনা করছে, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করছেন, ওই জায়গায় এই ঘটনা করছে, তখন এই আয়াত নাযিল করছেন। তাহলে কোরআন বুঝতে হলে সিরাত জানার বিকল্প নাই, মানে সিরাত না জেনে কোরআন বোঝা যাবে না। 8 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মিনাল ইবারে ওয়াল ইজাত, মানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার মধ্যে, কাজের মধ্যে, প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শিক্ষণীয় বিষয় রাখছেন, যেটাকে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য সিরাত উসওয়ায়ে হাসানা আছে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না জানলে এই শিক্ষণীয় বিষয়গুলো জানা যাবে না। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা হলো কানজুন আযীম, একটা বড় রত্ন, বড় ভান্ডার। কিসের ভান্ডার? লিল উলুম মিন আকিদা ওয়া আহকাম ওয়া দাওয়া ওয়া তালিম ওয়া সিয়াসা ওয়া জিহাদ ওয়া আদাব ওয়া আখলাক। আকিদার ভান্ডার, শরীয়তের আহকামের ভান্ডার, দাওয়াতের ভান্ডার, তালিমের ভান্ডার, রাজনীতির ভান্ডার, জিহাদের ভান্ডার, আদবের ভান্ডার, আখলাকের ভান্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এই সব কিছুর কানজুন আযীম, মহান ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা আল জুমার 2 নম্বর আয়াতে বলছেন, এই আয়াতটা কোরআনে কারিমের কয়েকটা জায়গায় আছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রাসূল যে জিনিসগুলো শিক্ষা দেন তার মধ্যে একটা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিখান আর হিকমা শিখান। এই হিকমাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হিকমা মানে সুন্নাহ। আর এই হিকমা, এই সুন্নাহ জানতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। না হয় কোন ব্যক্তির পক্ষে আকীদা বুঝা, আহকাম বুঝা, দাওয়াত বুঝা, রাজনীতি বুঝা, অর্থনীতি বুঝা, তারপর আদব আখলাক বুঝা, জিহাদ বুঝা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছাড়া সম্ভব নয়। এরপরে আসেন 10 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উসুলুদ দাওয়া বর্ণনা করেছেন। দাওয়াতের উসুল, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে হইলে একটা উসুল, নীতিমালা। পুরা কোরআন জুড়ে আল্লাহ পাক উসুলুদ দাওয়া, উসুলুদ দাওয়াতিল আম্বিয়া এইগুলো বর্ণনা করেছেন। এই উসুলুদ দাওয়া, উসুলুদ দাওয়াতিল আম্বিয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানলে জানা সম্ভব নয়। মানে একজন দায়ী আল্লাহ হইতে হইলে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে হলে কোন পদ্ধতিতে, কেমনে ডাকবে, কোন পরিস্থিতিতে কিভাবে দাওয়াত দেবে, এই উসুলুদ দাওয়া এটা জানতে হলে একজন মুসলিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। 11 নম্বর, কোরআনে কারিমের মধ্যে নাসেখ মানসুখের এলেম আছে, মানে কিছু শরঈ হুকুম, আহকাম, বিধিবিধান আগে ছিল, পরে মানসুখ হয়ে গেছে। কোন আয়াতটা নাসেখ, কোন আয়াতটা মানসুখ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত, এইগুলো না জানলে তাহলে কোরআনে কারিমের নাসেখ মানসুখের ইসলামের বিধিবিধান, অর্থাৎ ইসলামী শরীয়তের দ্বীনের অসংখ্য বিধিবিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানলে সম্ভব না। এজন্য আমাকে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা লাগবেই। 12 নম্বর যে কারণে আমাকে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে, সেটি হলো কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুইটা কেন্দ্রিক যখন একজন মুসলিম তার জীবনকে গড়ে তুলবে, তখন কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াত বোঝার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতিটি বিষয় বোঝার ক্ষেত্রে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পৃক্ত হইতে হবে। মানে শুধু আয়াত আর হাদিস দিয়ে আমল করা যাবে না, আয়াত আর হাদিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে মিলিয়ে নিতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার আমলটা কেমনে করছেন। একটা হাদিস পাওয়া গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন প্রস্রাব করছেন। হাদিস আছে না, যে বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কওমের আবর্জনা, ময়লা আবর্জনা জায়গায় আসলেন। আতা সুবাতাতা কওম, তো সুবাতাতা কওমে আসলেন, এসে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এখন এই হাদিসটা আমরা পাইলাম, পাওয়ার পরে এখন আপনি এটা ভালো করে বুঝতে হলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়া দাঁড়া প্রস্রাব করলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানলে আপনি কিন্তু এই হাদিস বুঝবেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরঈ অনেক হুকুম আহকাম বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বর্ণনা দিয়েছেন। যেমন ওযুর পরিবর্তে তায়াম্মুমের আয়াত, তায়াম্মুমের আয়াতগুলো বুঝতে হলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থাতে ছিলেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। অর্থাৎ শরীয়তের প্রত্যেকটি আমল করতে হলে কোরআন হাদিসের দলিল জানার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। সিরাতটাও একটা দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাও দলিল। ওই শুধু আয়াত বুঝে শুধু হাদিস বুঝে আমল করা সম্ভব না, যতক্ষণ ওই আয়াত আর হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে মিলানো না হবে। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে জানতে হবে।